আপনি কি জানেন মৃত্যুর ঠিক পরে নাকি জীবের সামনে 3টি প্রশ্ন আসে এবং বলা হয় এই 3টি প্রশ্নের উত্তরের উপরই নির্ধারিত হয় আত্মার পরবর্তী পথ। কিন্তু কারা করে এই প্রশ্ন? যমরাজ, দূত নাকি আর কেউ? আজ আমরা জানব পুরাণের সেই অজানা রহস্য। পুরাণে বলা আছে মানুষের মৃত্যু মানে দেহ ছেড়ে প্রাণ বেরিয়ে যাওয়া নয়, মৃত্যুর পরেও কিছু সময় আত্মা নিজের দেহটাকে দেখতে পায়। এই অবস্থাকে বলা হয় চৈতন্য বিচ্ছেদ। ঠিক এই সময় একটি আলোক রেখা আসে আত্মার সামনে এবং শুরু হয় প্রথম প্রশ্ন, তুমি কি তোমার জীবন সম্পূর্ণভাবে কাটাতে পেরেছ? এটা কোনো দেবতা জিজ্ঞেস করেন না, এই প্রশ্নটি করেন আপনার নিজের চৈতন্য, যাকে শাস্ত্রে বলা হয়েছে অন্তরাত্মা। এটাই সেই শক্তি যাকে আমরা সারা জীবনে অবহেলা করেছি, যে সবসময় আমাদের সৎ পথে টানত, ভুল থেকে বাঁচাতে চাইতো। এই প্রশ্নের উত্তর কেউ এড়াতে পারে না, কারণ মৃত্যুর পরে কেউ মিথ্যা বলতে পারে না। তোমার দ্বারা কার ক্ষতি হয়েছে? এই প্রশ্নটি করে যমদূতরা। এরা শাস্তি দিতে নয়, বরং আত্মার কর্মের হিসেব বুঝতে আসে। যমদূতের প্রশ্নের সময় আত্মার সামনে জীবনের সব ঘটনার একটি দ্রুত দৃশ্যপট ভেসে ওঠে। কাকে আপনি অপমান করেছেন? কাকে সাহায্য করেননি? কোথায় আপনি ভুল করেছেন? সব কিছু 1 সেকেন্ডের মতো মনে পড়ে যায়। এটাই হলো কার্মিক স্ক্যান। এগুলো অদ্ভুত শোনালেও ব্রহ্মসূত্র ও গরুড় পুরাণে এর বিস্তারিত বর্ণনা আছে। তুমি কি তোমার কর্তব্য পালন করেছ? এই প্রশ্নটি করেন ধর্মরাজ যম, যাকে শাস্ত্রে বলা হয়েছে ধর্ম। যম শুধু মৃত্যুর দেবতা নন, তিনি ধর্মেরও রক্ষক। তাই তিনি জানতে চান আপনি আপনার জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ করতে পেরেছেন কি না। একজন পিতা হিসেবে, একজন মাতা হিসেবে, একজন সন্তান, বন্ধু, নাগরিক, সব ভূমিকায় আপনি আপনার কর্তব্য পালন করেছেন কি না। এই প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয় আত্মা পিতৃলোক যাবে, নাকি আবার নতুন জন্ম নেবে, নাকি মুক্তির দিকে এগোবে। শাস্ত্রে বলা আছে এই 3 প্রশ্নের উত্তর অনুযায়ী আত্মা 3 পথের একটিতে যায়। সূক্ষ্ম শরীর নিয়ে পিতৃলোকের যাত্রা, আবার পৃথিবীতে জন্ম, অথবা মোক্ষের পথে অগ্রসর হওয়া। এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য, যা মানুষ মৃত্যুর পরে প্রথমবার উপলব্ধি করে। পুরাণে বলা আছে মৃত্যুর পরে কেউ সঙ্গে থাকে না, শুধু থাকে নিজের কর্ম। এই 3টি প্রশ্ন আসলে ভয়ের নয়, বরং জীবনের মূল্য শেখানোর দর্পণ।